ছাড়ো, আমাকে বাড়িতে মা আর ভাই আছে। ওরা যদি এসব শুনে ফেলে তাহলে আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। তখন এভাবে রোজ আমাকে আর কিছুই করতে পারবে না। তোমাকে ছাড়তে ইচ্ছে করে না গো আমার হবু বউ। বিয়ে যদি তোমার মা বাবা ভাই কারোর সাথে তোমাকে দেয় তাহলে সেটা একমাত্র আমিই তোমার বর হব। তাহলে বিয়ের আগে রোজ রোজ রাতে এসে আমাকে এত মজা দিলে আমি কি এমনি থাকতে পারবো গো আমার বরমশাই? তাড়াতাড়ি বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাও, আমার আর সহ্য হচ্ছে না। দিব আমার সোহাগী বলো, প্রস্তাব অতি শীঘ্রই দিয়ে পাঠাবো। তার আগেও তোমাকে ভালো মতো একটু যাচাই করে নিই, তুমি গাছে উঠতে দিতে পারো কিনা। গাছে উঠলে কিন্তু হবে না বর্মশাই, গাছে বেশি উঠলে আবার কিন্তু দ্রুত ফলও চলে আসে, সে কথা মাথায় রেখো। সমস্যা নেই, যা আসবে তা আমি গ্রহণ করতে রাজি গো সোহাগী বউ। এভাবে রাতে কথাগুলো চাঁদনি আকাশের নিচে বসে বলছিল অনামিকা ও আরিফ। চাঁদনি রাত, গ্রামের ছোট নদীর পাড়ে হালকা বাতাস বইছে, গাছপালা নীরবে কেঁপে উঠছে, আর দূরে দূরে নদীর পানি হালকা ঢেউ খেলছে। অনামিকা আর আরিফ এক পাহাড়ি গাছে বসে আছেন, হাত ধরে হাত মিলিয়ে আরিফ হঠাৎ বলল, ছাড়ো আমাকে, বাড়িতে মা আর ভাই আছে। ওরা যদি এসব শুনে ফেলে তাহলে আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। তখন এভাবে রোজ আমাকে আর কিছুই করতে পারবে না। অনামিকা চুপচাপ তাকালো। তার মন জানতো আরিফ সত্যিই তাকে ভালোবাসে। সে আলতো হেসে বলল, আমার হবু বর, আমি চাই তুমি আমার জীবনের অংশ হও, কিন্তু তুমি কি আমার জন্য ঝুঁকি নিতে পারবে? আরিফ হাত ধরে ধীরে বলল, তোমাকে ছাড়তে ইচ্ছে করে না গো। যদি তোমার মা বা ভাই কেউ তোমাকে অন্য কারোর হাতে দেয় তবে সেটা শুধু আমি তোমার বর হব। আমি চাই আমাদের ভালোবাসা সত্যিকারের হোক, নিরাপদ হোক। চাঁদের আলোয় অনামিকার চোখ যেন আরও জ্বলে উঠছে। গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে অনামিকা, কালো ঝলমলে চুল, মায়াময় চোখ আর হাসি যা মুহূর্তেই কারো মন জয় করে নিত। তবে তার সৌন্দর্যের সঙ্গে আছে বিনয়ী স্বভাব, মেধা এবং উদার মন। স্কুল জীবন থেকেই অনামিকা আলাদা, সবসময় প্রথম স্থানে, সবসময় প্রশংসা পেত। স্কুল শেষ করে কলেজে ওঠার পর তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। নতুন বন্ধু, নতুন পরিবেশ, নতুন মানুষ। কলেজে তার দেখা হলো আরিফের সঙ্গে। আরিফ শান্ত, গম্ভীর, তবে তার চোখে মিষ্টি হাসির আভা। ছোট ছোট আলাপ, ক্যান্টিনে বই ভাগ করা, লাইব্রেরিতে একসাথে বসে পড়া, মাঝে মাঝে হেসে খেলে খোঁচাখুচি, সবই তাদের বন্ধুত্বকে প্রেমে রূপান্তরিত করল। প্রেমের শুরুতে অনামিকা তার পুরো মন আর প্রাণ দিয়ে আরিফকে ভালোবেসে ফেলল। সে বিশ্বাস করত ভালোবাসা মানে আত্মার সম্পর্ক। কিন্তু ধীরে ধীরে সে বুঝল আরিফের চোখে তার সৌন্দর্য ছাড়া কিছু নেই। বন্ধুরা যখন মজা করত, আরিফ হাসতে হাসতে বলতো, আমার প্রেমিকা এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে। এক রাতে অনামিকা আকাশের দিকে তাকিয়ে নিজের মনকে জিজ্ঞেস করল, আমি কি সত্যিই ভালোবাসার জন্য লড়াই করতে পারবো, নাকি শুধু মোহের জন্য আমাকে হারাতে হবে? সে ঠিক করল কোনোভাবেই দুর্বল হবে না। ভালোবাসা যদি সত্যিই তাকে রক্ষা করবে, যদি না হয় নিজের সম্মান ধরে রাখবে। পরবর্তী দিন অনামিকা আরিফকে ডেকে বলল, আমি চাই তুমি আমাকে জীবনের সঙ্গী হিসেবে দেখো। যদি সত্যিই ভালোবাসো প্রমাণ করো, না পারলে আমাদের সম্পর্ক এখানেই শেষ। আরিফ প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও অনামিকার দৃঢ়তা তাকে নাড়িয়ে দিল। সে বুঝল অনামিকা শুধু রূপে নয়, চরিত্রেও আত্মায়ও অনন্য। কয়েকদিন পর আরিফ তার পরিবার সহ অনামিকার বাড়িতে উপস্থিত হল। সবার সামনে ঘোষণা করল, আমি অনামিকাকে ভালোবাসি, আমি তাকে সম্মান সহ বিয়ে করতে চাই। অনামিকার পরিবার প্রথমে অবাক হলেও মেয়ের দৃঢ়তা দেখে সম্মতি দিল। বিয়ের দিন অনামিকা হলুদ আর লাল শাড়িতে সাজছিল। তার চোখে উত্তেজনা, হাতে নরম চুলের ছোঁয়া আর মুখে লাজুক হাসি। আরিফ তাকে দেখার সঙ্গে সঙ্গে প্রেমের দীপ্তি ফুটল। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ, বলল সে চোখে চোখ রেখে। তোমার সৌন্দর্য শুধু চোখের আনন্দ নয়, এটি আমার হৃদয়ের শান্তি। অনামিকা লাজুকভাবে হেসে বলল, আর তুমি আমার আত্মার সঙ্গী, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। বিয়ের পর তারা নদীর পাড়ে বসে হাত ধরে হাত মিলিয়ে, বাতাসে হান মিশে আছে, দূরে দূরে পানির ধারা। আরিফ নীরবে অনামিকার মাথার চুলের সাথে হাত বোলালো, আর অনামিকা হেসে তার গালে চুম্বন দিল। এক দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলো। তারা দুজন ছাতা ছাড়া বাইরে নেমে নাচল। আরিফ হেসে বলল, এমন বৃষ্টিতে নাচলে সব দুঃখ দূর হয়। অনামিকা হেসে বলল, তোমার সঙ্গে সব মুহূর্তই আনন্দময়। বৃষ্টির মধ্যে তারা হেসে খেলল, একে অপরের সঙ্গে মিশে গেল। রাতের বেলায় চাঁদনি আবার নদীর ধারে পড়ে। আরিফ মৃদু হাসি দিয়ে বলল, প্রতিটি রাত আমি চাই তোমার পাশে কাটাতে। অনামিকা লাজুক হাসি দিয়ে বলল, আমি প্রতিজ্ঞা করি সবসময় তোমার পাশে থাকব। চাঁদের আলোয় তাদের চোখে চোখ রেখে বোঝা যায় তাদের ভালোবাসা আগের চেয়েও আরও শক্তিশালী।